এটা অবশ্যই করবেন। এটা করলে ডেফিনেটলি আপনার ব্রেকিং ডিস্টেন্স কম থাকবে, বাইকটা আপনি দ্রুত থামাইতে পারবেন, ক্লাস প্লেটের উপর চাপ কম পড়বে, নিজের উপর কনফিডেন্স ভালো থাকবে এইভাবে বাইক চালালে। একজন স্মার্ট রাইডার অবশ্যই তার ব্রেকিং ডিস্টেন্স সম্পর্কে তার ধারণা থাকে, কিংবা ব্রেকিং ডিস্টেন্স সম্পর্কে সে ভালোভাবে জানে এবং কম দূরত্ব নিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ অ্যান্ড অলসো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। রাইড করবো হাইওয়েতে আসলে উচ্চ গতির জায়গা, আর উচ্চ গতিতে চালাই নিতে হবে না আপনাকে। উচ্চ গতিতে চালানোর পাশাপাশি আপনাকে স্মার্ট হইতে হবে। শুধু ফাস্ট রাইডার হলেই হবে না, পাশাপাশি আপনাকে স্মার্ট হইতে হবে। তো কীভাবে আপনি এই উচ্চ গতিতে নিজেকে সেফ রাখবেন, কীভাবে স্মার্টলি বাইকটা হ্যান্ডেল করবেন, কারণ আজকের ভিডিওর মাধ্যমে সেটা তুলে ধরার চেষ্টা করি বাইক চালাতে। দ্রুত গতিতে বাইক চালানো আসলে কখনোই উচিত না, কারণ দ্রুত গতির বাইক কন্ট্রোল করা অনেক কঠিন আর কি। বিশেষ করে নতুনদের কাছে অনেক কঠিন। আর পুরাতনদের জন্য অ্যাডভাইস থাকলো যে দ্রুত গতিতে বাইক না চালাইয়া স্মার্টলি বাইক চালান। স্মার্টলি আপনি যখন বাইকটা হ্যান্ডেল করতে জানবেন কিংবা স্মার্টলি বাইক চালানো শিখবেন, তখন আপনি আর কি নিজেকে সেফ রাখতে পারবেন। এই কয়দিন আগে কোরবানির ঈদ গেল, কোরবানির ঈদে অনেক বাইকার আর কি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, যেটা কখনোই কাম্য নয়। যার কারণে ফাস্ট রাইডার না হয়ে আপনাকে স্মার্ট রাইডার হতে হবে। তো স্মার্ট রাইডার হতে হলে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব স্মার্ট রাইডার হওয়ার জন্য। শুরুতেই যে বিষয়টা আমি আপনাদের সামনে নিয়ে আসবো, পরিস্থিতি বুঝে সবসময় বাইক চালান। আপনার পরিস্থিতি যদি পরিস্থিতি যে অনুকূলে আছে সেই অনুকূলে অনেকে কি করে, রাস্তায় অনেক গাড়ি যখন রাস্তায় থাকবে তখন নিয়ম হয়েছে রাস্তার যে অন্যান্য গাড়ির গতির সাথে মিলে চালাইলে নিজেকে সেফ রাখতে পারবেন, বারবার ওভারটেক করতে হবে না আপনাকে। তো সামনে কোনো বাজার আছে অথবা সামনে ইউটার্ন আছে, তো আপনার নিয়ম হয়েছে কি, সামনে কোনো বাজার থাকলে কিংবা সামনে কোনো ইউটার্ন থাকলে বাইকের গতি কিছুটা স্লো করে দেওয়া। কিন্তু আপনি সেটা করলেন না, আপনি আপনার মতো করে চালাই গেলেন, উঁচু গতিতে চালাই গেলেন, সামনে হঠাৎ কিছু আসলো, আপনি আর বাইক কন্ট্রোল করতে পারলেন না, তাইলে তো এটা স্মার্ট রাইড হলো না। রাস্তায় সামনে অন্যান্য গাড়িগুলো স্লো করছে, কিন্তু আপনি দেখতেছেন যে না, আমি অন্যান্য গাড়িগুলো স্লো করছে করুক, আমি স্লো করবো না, আমি আমার মতো করে চালাই কাইটা কুইটা বের হয়ে চলে যাব। তো এটা আসলে কখনো স্মার্ট রাইডারের পরিচয় না। স্মার্ট রাইডারের পরিচয় হলো পরিস্থিতি বুঝে আপনাকে বাইক নিয়ন্ত্রণ করতে হবে, পরিস্থিতি বুঝে বাইকের গতি বাড়াইতে হবে, কমাইতে হবে। সামনে ভাঙাচুরার আপনাকে গতি নিয়ন্ত্রণ করতে হবে। কাদার রাস্তায় আপনাকে ওই কাদার রাস্তার সিচুয়েশন অনুযায়ী বাইক চালাইতে হবে। ভিড়ভাট্টার রাস্তায় ভিড়ভাট্টার সিচুয়েশন অনুযায়ী আপনাকে বাইকটা নিয়ন্ত্রণ চালাইতে হবে। এই হলো স্মার্ট রাইডারের পরিচয়। তো আপনি এই জন্য সবসময় বাইক চালাইবেন, রাস্তার পরিস্থিতি বুঝে আপনাকে বাইকটা চালাইতে হবে এবং নিয়ন্ত্রণ করতে হবে। শুরুতেই পরিস্থিতি বুঝে বাইক চালানো স্মার্ট রাইডারের একটা গুরুত্বপূর্ণ পরিচয়। তো দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো আপনাকে, পিক আপের মাধ্যমে আপনি বাইক কন্ট্রোল করা শিখান। আপনি যদি স্মার্ট হইতে চান, পিক আপের মাধ্যমে বাইক কন্ট্রোল করা শিখতে হবে। সামনে আপনাকে কিছুটা গতি কমানো প্রয়োজন, আপনি ক্লাস টান দিয়া ধৈরা গতি না কমাইয়া পিক আপের মাধ্যমে গতি কমান বাড়ান। এটাকে ইঞ্জিন ব্রেকে বাইক রাইড বলে। মনে করেন সামনে আমাকে গতি কিছুটা কমানোর প্রয়োজন, আমি পিক আপ লুজ দিব, বাইকের গতি কমে আসতেছে, প্রয়োজনে আমি তখন সামনে পিছনের ব্রেক একসাথে ধরবো এবং গতির সাথে মিল রেখে সময়ে আমি গিয়ার ডাউন করব। এটা হলো স্মার্ট রাইডারের পরিচয়। আর আপনি যদি বাইক চালাইতেছেন, আপনার সামনে কিছুটা গতি কমানোর প্রয়োজন, পিক আপ লুজ দিলেন, পাশাপাশি ক্লাসও ধরলেন, বাইকটা ফ্রি করে দিলেন। এই ফ্রি বাইক থামাইতে কিন্তু আপনার বেশি জায়গা লাগবে। একজন স্মার্ট রাইডার অবশ্যই তার ব্রেকিং ডিস্টেন্স সম্পর্কে তার ধারণা থাকে, কিংবা ব্রেকিং ডিস্টেন্স সম্পর্কে সে ভালোভাবে জানে এবং কম দূরত্ব নিয়ে, ব্রেকিং ডিস্টেন্স হলো কম দূরত্ব নিয়ে বাইকটা কত দ্রুত আপনি থামাইতে পারেন। তো আপনি যদি ক্লাস ধরে ব্রেক করেন, আপনি কিন্তু কম দূরত্ব নিয়ে বাইকটা থামাইতে পারবেন না। 100 কিলোমিটার গতির বাইক থামাইতে আপনার 80 থেকে 90 কিংবা 100 মিটার জায়গা লেগে যাবে। বাট আপনি যদি ইঞ্জিন ব্রেকে মানে পিক আপের মাধ্যমে বাইক কন্ট্রোল করেন, তাইলে কিন্তু দ্রুত আপনি বাইকটা থামাইতে পারবেন। আপনার গতি কমানো প্রয়োজন, গতি কিছুটা বাড়ানো প্রয়োজন, সবসময় সম্পূর্ণ ডিপেন্ড হন পিক আপের উপরে, ক্লাসের উপর না। গতি কমানোর প্রয়োজন ক্লাস ধরবেন, এই যে কখনো ক্লাস ধরবেন না। গতি কমানোর প্রয়োজন পিক আপ লুজ দিবেন, গতির সাথে মিল রেখে। যদি গিয়ার ডাউন করার প্রয়োজন না হয়, গিয়ার ডাউন করার প্রয়োজন নাই, আবার পিক আপ দিয়ে দিবেন। এইভাবে আপনি পিক আপের মাধ্যমে বাইকটা কন্ট্রোল করা শিখবেন এবং প্রয়োজন অনুযায়ী
গতির সাথে মিল রেখে গিয়ার ডাউন করবেন এবং প্রয়োজন অনুযায়ী গতির সাথে মিল রেখে আপনার যদি স্পিড বাড়াইতে হয় গিয়ার আপ করবেন এবং বেশি গতি কমে টান দেয়। অনেক সময় অনেকেই বলে যে শুধু পিক আপে বাইক কন্ট্রোল করতে গেলে তো বাইক ধাক্কা মারে। আপনার বাইক ধাক্কা মারবে না, মনে করেন আমি এই যে টানতেছি আমার গতি কমানোর প্রয়োজন, আমি পিক আপ লুজ দিয়ে দিছি, নাম্বার গিয়ারে 70 গতি আছে, আমি বাইকের গতি ব্রেক ধরে আরও কমাইছি। এখন আমি টান দিলে যদি আপনার ধাক্কা মনে হয়, আপনি এই সময় এই যে পিক আপ ধরবেন আবার পিক আপটা ছাড়বেন, এই টাইমে আপনি এই টাইমে আপনি যেটা করবেন, এই যে আপনি আবার পিক আপ দেওয়ার সময় যেটা করবেন এটা হলো এই যে ক্লাচ ধরবে, সাথে সাথেই করবেন বিষয়টা 1 সেকেন্ডের মধ্যে। ক্লাচ ধরবেন, ক্লাচ ছাড়বেন এবং ক্লাচ ছাড়ার মুহূর্তে পিক আপ দিবেন, তাহলে র্যাপ ম্যাচ হবে, ইঞ্জিনের গতির সাথে বাইকের গতি মিল খাবে, যার কারণে বাইকটা ধাক্কা দিবে না। র্যাপ ম্যাচ করে করে আপনি পিক আপ দিবেন। যে কোনো সময় বাইক থামাইয়া মানে বাইকের গতি কমাইয়া যদি পিক আপের মাধ্যমে বাইকের গতি কমায় যদি আবার গতি দেওয়ার সময় যদি বাইক ধাক্কা মারে মনে করেন, তাহলে ক্লাচ টান দিয়ে ক্লাচ ছাড়বেন এবং ওই টাইমে পিক আপ স্মুথলি পিক আপটা দিবেন, তাইলে বাইকের ধাক্কা দিবে না। এটা হইলো পিক আপের মাধ্যমে বাইক কন্ট্রোল করা আর কি। এটা অবশ্যই করবেন, এটা করলে ডেফিনেটলি আপনার ব্রেকিং ডিস্টেন্স কম থাকবে, বাইকটা আপনি দ্রুত থামাইতে পারবেন, ক্লাচ প্লেটের উপর চাপ কম পড়বে, নিজের উপর কনফিডেন্স ভালো থাকবে এইভাবে বাইক চালাইলে। এই গেল 2টা বিষয়। 3 নম্বরে আসি, আপনাকে অবশ্যই ব্রেক করার সঠিক মেথড জানতে হবে। আপনি যদি স্মার্ট রাইডার হতে চান, আপনাকে অবশ্যই ব্রেক করার সঠিক মেথড জানতে হবে। ব্রেক করার সঠিক মেথড হইলো, আপনাকে যখনই আপনি ব্রেক করবেন হাইওয়েতে অথবা যে কোনো রাস্তায় 1 নাম্বার গিয়ারের পরে, 1 নাম্বার গিয়ারে ইঞ্জিন ব্রেক করলে বাইক ধাক্কা দিয়ে অনেক সম্ভব বন্ধ হয়ে যায়, কারণ গতি কম থাকে, 10-এর নিচে থাকে। বাট আপনার গতি যখন 10-এর উপরে থাকবে, আপনি ইঞ্জিন ব্রেকের অভ্যাস গড়ে তোলেন এবং সঠিক পদ্ধতিতে ব্রেকের অভ্যাস গড়ে তোলেন। সঠিক পদ্ধতিতে বাইক থামানোর সিস্টেমটা হলো, আপনাকে সামনের ব্রেক বেশি ধরতে হবে, তুলনামূলক পিছনের ব্রেক কম ধরতে হবে। পার্সেন্টেজ হিসাবে যদি আমি বিষয়টা বলি, সেটা হলো সামনের ব্রেকের 70%, পিছনের ব্রেকের 30%, কিছু কিছু ক্ষেত্রে সামনের ব্রেকের 80%, পিছনের ব্রেকের 20%। কারণ সামনের ব্রেকে বাইক দ্রুত থামে, সামনের ব্রেকে বাইক নিয়ন্ত্রণ করা যায় দ্রুত। এবং এই ব্রেকটা ধরতে হবে কিভাবে? ব্রেকটা ধরতে হবে ইঞ্জিন ব্রেকের মাধ্যমে। যে পিক আপ লুজ দিলেন, পিক আপ লুজ দেওয়ার পাশাপাশি সামনের ব্রেক পিছনের ব্রেক, এই যে একসাথে সামনের পিছনের ব্রেক ধরলাম, সামনের ব্রেকটা বেশি ধরলাম, পিছনের ব্রেকটা কম ধরলাম এবং গতির সাথে মিল রেখে আমি গিয়ার ডাউন করলাম। এই হলো ইঞ্জিন ব্রেকে বাইক চালানো। তো এই টেকনিকটা আপনাকে অবশ্যই শিখতে হবে, ইঞ্জিন ব্রেকে বাইক চালানোর টেকনিক শিখতে হবে। আপনার ব্রেক করার প্রয়োজন, আগেই ক্লাচ ধরবেন, তাইলে ব্রেকিং ডিস্টেন্স বেড়ে যাবে, বাইকটা ফ্রি হয়ে যাবে। এবং ক্লাচ ধরা অবস্থায় আপনি যদি ব্রেক করেন, সেক্ষেত্রে আপনার বাইকটা আনস্টেবল হয়ে আপনি কিন্তু রাস্তায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই হলো ব্রেকিংয়ের টেকনিক। এই ব্রেকিংয়ের টেকনিক অবশ্যই সবসময় এই পদ্ধতিতে আপনি ব্রেক করবেন। যখনই ব্রেক করার প্রয়োজন, পিক আপ লুজ দিবেন এবং প্রয়োজনে সামনে পিছনের ব্রেক একসাথে ধরবেন। একসাথে ধরে বাইকের গতি যখন কমবে, বাইকটা নিয়ন্ত্রণে চলে আসবে, তখন ক্লাচ ধরে বাইকের গতি মানে বাইকের গিয়ার ডাউন করবেন, মানে গিয়ার ডাউন করে গতির সাথে গিয়ারের মিল রাখবেন। এই গেল 3টা বিষয়। আর 4 নাম্বার যে মেথডটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। 4 নাম্বার যে টেকনিকটার কথা বলবো, সেটা হলো আপনার অলওয়েজ আপনার আঙ্গুলগুলোকে এবং বিশেষ করে হাতটাকে সবসময় অ্যাক্টিভ রাখা, হাতের আঙ্গুলগুলোকে সবসময় অ্যাক্টিভ রাখা। ব্রেক আমরা অনেকেই বলি যে মোট করে এভাবে মোট করে হ্যান্ডেল ধরবেন। ঠিক আছে, আপনার বাইক যখন রাস্তা ফ্রি আছে, আপনার সামনে কোনো বাধা বিপত্তি নাই, আপনি মোট করে হ্যান্ডেল বা শক্ত করে ধরে বাইক চালান। বাট পরিস্থিতি যদি এমন হয় রাস্তায় অনেক গাড়ি, অনেক ভিড়ভাট্টা, আপনাকে তখন অলওয়েজ রেডি থাকতে হবে বাইকটা নিয়ন্ত্রণ করার জন্য। এবং বাইক সামনের ব্রেক, যেহেতু বেশিরভাগ বাইকে হাইড্রোলিক ডিস্ক, সামনের ব্রেক যদি আপনি 4 আঙ্গুল দিয়ে লিভার টানেন, 4 আঙ্গুল দিয়ে যদি লিভার টানতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি গ্র্যাজুয়ালি টানতে পারবেন না। সামনের ব্রেক অবশ্যই সবসময় গ্র্যাজুয়ালি টানতে হবে। গ্র্যাজুয়ালি না টানলে অনেক সময় দেখবেন নিম্ন গতিতে, অল্প গতিতে 10-15 গতিতে চালাইতেছেন, হঠাৎ করে সামনের ব্রেক লিভার টান দিয়েছেন, দেখবেন সামনের চাকা লক হয়ে আপনি জায়গার মধ্যে, পিছনে যে পিলিয়ন ছিল সেও, পিছনের পিলিয়নেরও ব্যালেন্স নষ্ট হবে, আপনারও ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, আপনি কাইতে হয়ে পড়ে যাবেন। এই জন্য অবশ্যই গ্র্যাজুয়ালি আপনি যদি ব্রেক ধরতে চান এবং অলওয়েজ যদি আপনাকে রেডি থাকতে চান, তাহলে 2 ফিঙ্গার অথবা 1 ফিঙ্গার মেথড আপনাকে ফলো করতে হবে। যখনই আপনি ব্রেক লিভার টানবেন, যখন এই যে পিক আপ, যখন আপনার ব্রেক লিভারের উপরে 2টা আঙ্গুল অথবা অনেকে 1 আঙ্গুল দিয়েও কন্ট্রোল করে, ক্লাসের ক্ষেত্রেও সেম, অনেকে 2টা আঙ্গুল অথবা 1 আঙ্গুল দিয়ে কন্ট্রোল করে। এই যে ক্লাস লিভ, যখন পরিস্থিতি যদি এমন হয় যে রাস্তায় অনেক ভিড়ভাট্টা কিংবা সবসময় ইমার্জেন্সি সিচুয়েশান, আপনি 2টা আঙ্গুল
ক্লাস লিভার এবং ব্রেক লিভারের উপর শুধু ফালায় রাখবেন। আপনার যখন আপনার বাইকের গতি কমানোর প্রয়োজন, এই যে পিক আপ লুজ দেওয়ার পাশাপাশি আপনার আঙ্গুল তো লিভারেই আছে, আপনি আঙ্গুলের মাধ্যমে ব্রেকটা টানতে পারলেন। যখন ব্রেকটা টানবেন তখন আপনার ব্রেকিং ডিস্টেন্সও কমে আসবে, পাশাপাশি ব্রেকিং ডিস্টেন্স কমার পাশাপাশি আপনি গ্র্যাজুয়ালি বাইকটা থামাইতে সাহায্য করবে। সামনের ডিস্ক ব্রেক লক হইয়া এবিএস যদি বাইকের এবিএস যদি না থাকে বাইকে, তাহলে সামনের ডিস্ক ব্রেক লক হইয়া অনেকেই অ্যাক্সিডেন্ট করে নতুন অবস্থায়। এই জন্য সামনের ব্রেক ধরতে হয় গ্র্যাজুয়ালি। আপনার সামনের ব্রেক লিভার যখন টানবেন গ্র্যাজুয়ালি আস্তে করে লক করবেন। অনেকে বলতে পারেন যে আস্তে করে লক করতে করতে তো আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাব। এটা কাউন্টিংটা আপনাকে ধীরে ধীরে কমে আনতে হবে। মনে করেন আপনি ইমার্জেন্সি সিচুয়েশনে একভাবে লক করবেন, আবার আপনার ইমার্জেন্সি যখন সিচুয়েশন তখন লকটা আর একটু দ্রুত করবেন। বাইকের গতি যখন নিয়ন্ত্রণে চলে আসবে তখন ফুল লক করবেন। আমি একটা ইমার্জেন্সি ব্রেক মেরে আপনাদেরকে দেখাই। আপনি কাউন্টিংটা করবেন হইলো মনে করেন 1 2 3 4 5 6 7 8 9 10 এসব ফুল লক করে দিবেন, কাউন্টিং করবেন। কাউন্টিংটা দ্রুত বাড়াই দিবেন যখন আপনার সামনে ইমার্জেন্সি সিচুয়েশন, তখন কাউন্টিংটা আরও দ্রুত করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে কাউন্টিং করে বাইকটা থামাইবেন। আমি একটু টান দিয়ে একটা ইমার্জেন্সি ব্রেক করে আপনাদেরকে দেখাই যে আমি ক্লাস লিভারের উপরে 2 আঙ্গুল ফালায় রাখছি, ব্রেক লিভারের উপর 2 আঙ্গুল ফালায় রাখছি। এটা হলো স্মার্ট টেকনিক দ্রুত বাইক থামানোর। এই যে আমার এখন বাইক সামনে একটু ভিড়ভাট্টা দেখা যাইতেছে, আমি বাইক থামাবো, পিক আপ লুজ দিছি, সামনে পিছনের ব্রেক একসাথে ধরছি এবং সামনে পিছনের একসাথে দইরা এই যে যখন গতির সাথে গিয়ার কমাইতে হবে, যে গিয়ার কমাইয়া আবার ক্লাসটা ছাইরা দিলাম, ছাইরা আবার টান দিলাম। যদি এমন হয় যে রাস্তা খালি আছে টান দিলাম, আর যদি এমন হয় যে না আমাকে ফুল থাইমা যেতে হবে, তাইলে গতি যখন একদম নিয়ন্ত্রণে চলে আসছে তখন এই যে ফুল লক করবেন এবং ক্লাস ধরে গিয়ারগুলো প্রয়োজন অনুযায়ী যে কটা গিয়ার ডাউন করা প্রয়োজন আপনি সেই কটা গিয়ার ডাউন করবেন। তা আশা করি বুঝতে পারছেন ইমার্জেন্সি সিচুয়েশনে আপনি কিভাবে বাইকটা হ্যান্ডেল করবেন স্মার্টলি। অবশ্যই গ্র্যাজুয়ালি টানতে হবে, মানে ব্রেক লিভার ফুল একবারে লক করা যাবে না, গ্র্যাজুয়ালি টানতে হবে। এবং দুইটা হাতের ব্রেক লিভারের উপর একটা অথবা 2টা আঙ্গুল যার যেভাবে সুবিধা, এবং ক্লাস লিভারের উপর একটা অথবা 2টা আঙ্গুল যার যেভাবে সুবিধা। এটা আপনি যখন রাখবেন তখন দ্রুত আপনি গিয়ারের উপর ক্লাস লিভারের উপর যখন হাত রাখবেন দ্রুত গিয়ার ডাউন করতে আপনাকে হেল্প করবে। এবং এদিকে যখন ব্রেক লিভারের উপর যখন হাত রাখবেন তখন এই যে পিক আপ কমানোর পাশাপাশি সাথে সাথে যখন ব্রেক লিভার টানবেন ব্রেকিং ডিস্টেন্সও কমে আসবে এবং গ্র্যাজুয়ালিও বাইকটা থামতে আপনাকে সাহায্য করবে। বাট 4 আঙ্গুল দিয়ে আপনি যখন করবেন সেটা গ্র্যাজুয়াল মেনটেন করাটা একটু কষ্ট হয়ে যায়। ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত করেন, তাইলে দেখবেন বাইক রাইডিংটা কত স্মুথ হয়, আপনার কাছে কত আরামদায়ক হয় এবং কত কনফিডেন্টলি হয়। তো এই গেল 4টা বিষয়। 5 নম্বর যে বিষয়টা আসবো স্মার্ট রাইডিংয়ের, সেটা হলো নিজের লিমিট সম্পর্কে আপনাকে অবগত থাকতে হবে। আপনি কিভাবে বাইক চালাইলে বাইকটা কন্ট্রোল করতে পারেন, আপনি ওইভাবে বাইকটাকে চালাইতে হবে। কত গতিতে চালাইলে আপনি বাইকটাকে নিয়ন্ত্রণ করতে পারেন ওই লিমিট আপনার জানা থাকা লাগবে। আপনার লিমিট আছে 80 কিলোমিটার গতির বাইক আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু আপনি 100 কিলোমিটার অথবা 120 কিলোমিটার গতিতে বাইকটা উঠাই ফেললেন, কিন্তু ইমার্জেন্সি সিচুয়েশনে আপনি বাইকটা নিয়ন্ত্রণ করতে পারলেন না, তাইলে তো এটা স্মার্ট রাইড হইলো না। এটা হলো জীবন মানে মৃত্যু বরণ করার একটা টেকনিক আর কি, যে আপনি নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন। আপনাকে ধীরে ধীরে স্পিড লিমিটটা বাড়াইতে হবে, মানে ধীরে ধীরে স্পিড আপনার বাড়াইতে হবে। আপনি ধৈরেই একটা আমার বাইকটা যেমন 125 কিলোমিটার পর্যন্ত অথবা 130 কিলোমিটার পর্যন্ত গতি উঠে টপ গিয়ারে, আমি ধৈরেই 130-25 গিয়ারে আমি 125 অথবা 120 গতিতে আমি বাইকটা চালাবো না। ধীরে ধীরে আমার স্পিড লিমিটটা আমি বাড়াবো। প্রথমে 80 কিলোমিটার গতিতে চালাইয়া নিজেকে অভ্যস্ত করবো, পরে আরও 10 কিলোমিটার বাড়াবো, পরে আরও 10 কিলোমিটার বাড়াবো। এভাবে এক্সট্রা সময় আমি 120 কিলোমিটার গতিতে চালাইয়া বাইকটা নিয়ন্ত্রণ করা শিখবো। কীভাবে বাইকটা সহজে নিয়ন্ত্রণ করা যায়, কতটুকু গতি উঠাইলে আমি কিভাবে বাইকটা হ্যান্ডেল করবো এবং পরিস্থিতি বুঝে কিভাবে আমি বাইকটা নিয়ন্ত্রণ করবো, এই জিনিসগুলো যখন আপনার মস্তিষ্কে গাইথা যাবে এবং এই জিনিসটা যখন আপনি সবসময় আপনার লিমিট সম্পর্কে যখন আপনার ধারণা থাকবে তখন আপনি উচ্চ গতিতে চালান। স্মার্ট রাইডারের পরিচয় কিন্তু এটাই। স্মার্ট রাইডাররা সহজে কখনো অ্যাক্সিডেন্ট করে না শুধু এই কারণে, পরিস্থিতি বুঝে কিংবা আপনার লিমিট জেনে আপনি বাইকের গতি উঠাবেন। কখনো উচ্চ গতিতে লিমিটের বাইরে মানে লিমিট ক্রস করে কখনো বাইক চালাবেন না। এই গেল 5টা বিষয়। আর 6 নম্বর হইল সবসময় আপনাকে রোড নিয়ম, রাস্তার যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুন, ইন্ডিকেটরের যে নিয়মকানুন আছে ইন্ডিকেটরের নিয়মকানুন, সব নিয়মকানুনগুলো আপনাকে মাইনা বাইক চালাইতে হবে। যেমন ওভারটেক করার সঠিক পদ্ধতি, লুকিং গ্লাস প্রতি 5 থেকে 6 সেকেন্ড পর লুকিং গ্লাস দেখা, পিছনে উচ্চগতির গাড়ি আছে কিনা, লেন পরিবর্তন করার সময় লুকিং গ্লাস দেখা, তারপরে ইন্ডিকেটর দিয়ে ওভারটেক করা, সবসময় ডান পাশ দিয়ে ওভারটেক করা, এবং লেন
সবসময় সঠিক একটা লেনেই চালানো, এই রাস্তার ইউটার্ন দেখলে ইউটার্নে বাইকের গতি স্লো করা, বাজারঘাট দেখলে বাইকের গতি স্লো করা, এইসব পরিস্থিতি বুঝে অপরিচিত রাস্তায় উচ্চ গতিতে না চালানো, টার্নিংয়ে উচ্চ গতিতে না চালানো, এই জিনিসগুলা আপনি যখন শিখবেন, ব্লাইন্ড জোনে বাইকটা কিভাবে চালাইবেন, ব্লাইন্ড জোন কোনগুলা বাইকের, এই জিনিসগুলো আপনি যখন শিখবেন তখন আপনি নিজেকে স্মার্টলি বাইকটা চালাইতে পারবেন এবং নিজেকে স্মার্টলি বাইকটা কন্ট্রোল করতে পারবেন আপনি। তো আমার চ্যানেলে সব বিষয়ে আলাদা আলাদা অনেক ভিডিও আছে। আপনারা আমার চ্যানেলের সাথে যদি থাকেন, এই ভিডিওগুলো দেখার মাধ্যমে নিজেকে একজন দক্ষ রাইডার হিসেবে তৈরি করতে পারবেন এবং সেফলি বাইকটা চালাইতে পারবেন। তো যেই 5টা বিষয় বললাম, স্মার্ট রাইডার হওয়ার যে 5টা বিষয় বললাম, আপনারা আশা করি এই বিষয়গুলা মেনে চলবেন, নিজেকে দক্ষ করে তুলবেন এবং সঠিকভাবে বাইকটা সবসময় চালাবেন। ফাস্ট রাইডার না হয়ে স্মার্ট রাইডার হওয়ার চিন্তা ভাবনা করবেন, কিংবা ফাস্ট রাইডার না হয়ে স্মার্ট রাইডার হবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আরও বেশি মানুষকে দেখার জন্য শেয়ারের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো ঠিক আছে, আসবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়, অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে। এই পর্যন্ত আজকের ভিডিও পর্যন্তই, এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।